আবারও একটা নতুন ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আসনের শুরুতেই আসনের নিচের দিকের মাঝখান থেকে আমি সেলাইটা শুরু করেছি। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসনের নিচের দিক থেকে মাঝখান থেকে শুরু করেছি সেলাইটা। দেখো, প্রথমে এক ঘর সেলাই করছি। এক ঘরের উপরে দেখো এক ঘর বাড়িয়ে নিয়ে 3 ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে দেখো এক ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে 2 ঘর সেলাই করব, মাঝের এক ঘর ছেড়ে দেব, আবারও 2 ঘর সেলাই করব। এবার দেখো, এক ঘর ছেড়ে দিয়ে আমি 3 ঘর সেলাই করব। এবার আমি এক ঘর ছেড়ে দিয়ে মাঝের ঘর অর্থাৎ এক ঘর সেলাই করব। তাহলে দেখো, ছোট্ট একটা ফিগার আমার সেলাই রেডি হয়ে গেল। এইবার দেখো, ওপরে যে এক ঘর করেছিলাম সেখান থেকে এক ঘর ছেড়ে দিয়ে আবারও সূচ তুলে এক ঘর সেলাই করছি। তার উপরে দেখো সূচ তুলে এবার আমি 2 ঘর সেলাই করব। 2 ঘরের উপরে আবার 2 ঘর সেলাই করব। এইবার দেখো, তার উপরে কোনাকুনি আমি এক ঘর সেলাই করব। এই যে এক ঘর সেলাই করলাম, এই এক ঘরের পাশে দেখো এক ঘর ছেড়ে দিয়ে আবারও প্রথম যে ফিগারটা সেলাই করেছিলাম সেই সেলাইটা করব। দেখো, এক ঘরের ওপরে 3 ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে দেখো এক ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে 2 ঘর সেলাই করব, মাঝের ঘরটা ছেড়ে দিয়ে আবারও আমি 2 ঘর সেলাই করব। এবার দেখো, এক ঘর কমিয়ে নিয়ে এখানে আমি 3 ঘর সেলাই করব। দেখো, 3 ঘর সেলাই করব। এবার 3 ঘরের ওপরে এক ঘর কমিয়ে নিয়ে আর এক ঘর সেলাই করব। দেখো, ঠিক একই রকম ভাবে এই যে এক ঘর ছেড়ে দিয়ে কোনাকুনি দেখো সেলাই করব। এক ঘরের ওপরে 2 বার করে 2 ঘর, তারপরে এক ঘর, তারপরে আবার সেই প্রথম ফিগারটা এক ঘর 3 ঘর 2 ঘর, এক ঘর ছেড়ে দিয়ে 2 ঘর 3 ঘর এক ঘর। এইভাবে করে আমি দেখো নিচ থেকে ডান দিকে ওপরের দিকে এইভাবে করে সেলাইটা পুরো আসন পর্যন্ত তৈরি করে নেব। এইবার দেখো, এই যে ডান দিকে যে সেলাইটা আমি করলাম এই সেলাইটাই আবার ঠিক বাঁদিকে করব। প্রথমে এক ঘর করব, তারপরে দেখো সূচ তুলে 2 ঘর সেলাই করব, 2 ঘরের ওপর 2 ঘর, আবার এক ঘর, আবার প্রথম যে ফিগারটা করেছিলাম সেইটা করছি সেলাই। দেখো, এইভাবে করে দেখো প্রত্যেকটা লাইন আমি সেলাই করে যাব। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে কীভাবে সেলাই করতে হবে তোমরা বুঝে যাবে। দেখো, এবার ডান দিক বরাবর আমি সেলাই করে যাচ্ছি। এবার দেখো, ডান দিক থেকে বাঁদিকে সেলাইটা যাচ্ছে। দেখো, ভেতরে একটা বক্স তৈরি হয়ে গেল। এই বক্সগুলো যখন তৈরি হয়ে যাবে, এই বক্সের ভেতরে দেখবে আমি লাল উল দিয়ে একটা সুন্দর ডিজাইন তুলেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, লাল উল দিয়ে আমি ডিজাইনটা তুলব। প্রথমে মাঝখানটা আমি বের করে নিলাম। দেখো, মাঝখানের একটা ঘর আগে সেলাই করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারিদিকেই দেখো 4টে করে ঘর ছেড়ে দিতে হবে। দেখো, 4টি করে ঘর ছেড়ে আমি মাঝের ঘরটা সেলাই করতে পারি। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এদিকেও দেখো 4 ঘর, 1 2 3 4, 4 ঘর ছেড়ে দিয়ে মাঝখানের ঘরটা দেখো আমি সেলাই করেছি। এবার দেখো, সূচ তুলে প্রথমে 3 ঘর সেলাই করব।
এবার দেখো 3 ঘরের উপরে আমি লম্বাভাবে 2 ঘর সেলাই করব। ঠিক এই একই রকম ভাবে দেখো আমি এবার চারিদিকে সেলাই করে নেব। অর্থাৎ একটা ঘর আমার কমপ্লিট হয়ে গেছে, একটা দিক একটা সাইড। এবার বাকি 3 সাইডও এইরকম ভাবে সেলাই করে নেব। দেখো প্রথমে 3 ঘর সেলাই করছি। দেখো 3 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেষের ঘরের পাশে সূচ তুলে দেখো এখানে আমি 2 ঘর সেলাই করব। তাহলে ভি আকৃতির এখানে একটা ডিজাইন দেখো তৈরি হয়ে যাচ্ছে। দুটো আকৃতি হলো আমার। দেখো প্রথমে 3 ঘর সেলাই করছি। তিন ঘর হয়ে যাওয়ার পরে দেখো উপরে 2 ঘর সেলাই করব। এক ঘর, এই 2 ঘর। তিন দিকে হয়ে গেল। এবার আমার 4 নাম্বার ঘরের দেখো সেলাই করে নিচ্ছি। প্রথমে 3 ঘর, দেখো উপরে আমি 2 ঘর সেলাই করছি। তাহলে যে কটা বক্স এই আসনে বেরোবে প্রত্যেকটাতেই দেখো এরকম ভাবে ফুলটা আমি তৈরি করে নেব। দেখো আমি এখানে 4টে বক্স তৈরি করেছি, 4টে ফুল তৈরি করেছি। তোমরা যদি সম্পূর্ণ আসনটা সেলাই করো তাহলে কেমন লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো।